রব্বুল আলমিনের পক্ষ থেকে আমি আসছি। আমারে কে নিয়ে আসছে জানো? নাজালা বিহির রুহুল আমিন, ফেরেশতাদের সর্দার আমাকে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে তা জানো? কিভাবে? আমি যখন আসতাম তখন আমার জিব্রাইলের আগে পিছে 70,000 ফেরেশতাদের স্কোয়াড থাকতো। এইভাবে আজমতের সাথে আমাকে নিয়ে আসছে। কার কাছে নিয়ে আসছে? সৃষ্টির সর্দার, সমস্ত নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে নিয়ে আসছে। নিয়ে আইসা রাখছে কোথায়? আলা কলবিকা, নবীজির পবিত্র অন্তরে এটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য শুকুর, যিনি আমাদেরকে হাজারো মানুষের মধ্যে হতে চয়ন করে তার কালামে পাকের মজমায় আসবার বসবার তৌফিক দান করেছেন। জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং কোরআনে কারীমের আজমত, তার গুরুত্ব কতটুকু? তিনটা কথা বলতেছি। কি? আজিম আল্লাহ, আজিম জিব্রাইলের মাধ্যমে, আজিম আল্লাহ পাকের পক্ষ থেকে, সুমহান সত্তা, আজিম সত্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। তো তিন আজিম না, আল্লাহ পাকের আজিম সত্তা, যার কোনো তুলনা হয় না। উনি যদি তেলাওয়াত করেন তাহলে অন্য কোথাও গিয়ে ওনাকে বলেন না, আপনি যদি তেলাওয়াত করেন তো আলাদা জায়গায় গিয়া, এখানে মজলিসের মধ্যে এটা শোভনীয় না। তো আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের আজমতের তো কোনো তুলনা হয় না। আল্লাহ পাকের পরে সবচেয়ে আজিম হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফেরেশতাদের মধ্যে জিব্রাইল ফেরেশতাদের সর্দার। তো তিন আজিম সত্তা এর সাথে জড়িত, তিন আজিম সত্তা। সুতরাং কোরআনে কারীম কতটা মহান আমরা মনে রাখবো। কিছু জিনিসকে বলা হয় শাআইরুল্লাহ, আল্লাহ পাকের শেআর, দ্বীনের শেআর। শেআর মানে ইউনিফর্ম, শেআর মানে ইউনিফর্ম, যেটা আলামত বহন করে, চিহ্ন বহন করে, একে কি বলা হয়? শেআর বলা হয়। তো এই শাআইরের মধ্যে তিন জিনিস সবচেয়ে কি বড়। তার মধ্যে একটা হলো আল্লাহ, আর একটা হলো আল্লাহ তো আল্লাহ। তিন জিনিস, কালামুল্লাহ, বাইতুল্লাহ, রসুল্লাহ। আবার বলতেছি, একটা হলো কালামুল্লাহ, আর একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন জিনিসের পিছনে যদি কেউ লাগে, এই তিন জিনিস নিয়ে যদি কেউ সমালোচনা করে, তাহলে বুঝতে হবে সে যত বড় ব্যক্তি হোক, সে যত বড় ডেজিগনেশনের অধিকারী হোক, সে যত বড় সার্টিফিকেটওয়ালা হোক, যত উচ্চ বংশীয় হোক, তার পিছনে তালাশ করে দেখা যাবে সে হারামজাদা। আবার বলতেছি কথাটা, এই তিন জিনিসের পিছনে কেউ যদি লাগে, যে কোরআনে কারীম নিয়ে খুচাখুচি করে, আল্লাহ পাকের কালাম নিয়ে, আল্লাহর ঘরের আজমত নিয়ে খুচাখুচি করে, আল্লাহর রসুলের আজমত নিয়ে খুচাখুচি করে, উল্টাপাল্টা মন্তব্য করে, তো তার অনুসন্ধান যদি কেউ করতে শুরু করে দেয়, তা দেখবে তার পশ্চাতে তার জন্ম সঠিক না, সে হারামি। এটা পরিষ্কার। এবং যখন নবীজির জামানায় নবীজিকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করলো, তো তখন তার সম্পর্কে আল্লাহ পাক বলে দিলেন, তোমরা খুঁজে দেখো এটা হারামজাদা। 29 পারায় সূরা নূন আল্লাহ পাক কসম খাইতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক বলেন, যেই কলম দিয়ে লেখা হয় এবং যেই কলম দিয়ে ফেরেশতারা নকশা আঁকে, ওই কলম এবং ওই সমস্ত ফেরেশতাদের কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি, ওরা বলে তোমারে পাগল, আমি আল্লাহ বলতেছি তুমি পাগল না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
ওই আলোচনায় যাব না। শুধু এতটুকু বললাম যে আমাদের সমাজে কাউকে কাউকে দেখা যায় যে নবীজিরে নিয়ে আজে বাজে কথা বলে, কোরআনে কারিমের যৌক্তিকতা নিয়ে যুক্তি আইনা কোরআনে কারিমের সামনে দাঁড় করাইয়া আজে বাজে মন্তব্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম নিয়ে আধুনিকতার সঙ্গে সংঘাত লাগাইয়া মন্তব্য করে। এই মন্তব্যকারী যারা, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই এগুলো হারামি, কোনো সন্দেহ নেই তারা হারামি, তাদের জন্মে দোষ আছে। তা না হলে এই তিন জিনিস নিয়ে কেউ কি করতে পারে না, সমালোচনা করতে পারে না। কি কি আবার বলতেছি, কালামুল্লাহ, বাইতুল্লাহ, রসুল্লাহ। কালামুল্লাহ আল্লাহ পাকের কালাম, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহর ঘর কি? আল্লাহর ঘরটা হলো আল্লাহ পাকের আয়না, আল্লাহ পাকের আয়না। যেমন আয়নায় আমি আমার চেহারা দেখি, আমাদের আংটির মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট পাথর থাকে না আংটিতে, এই ছোট্ট পাথরের মধ্যে কিন্তু আসমানও ভেসে ওঠে, আসমান দেখা যায়। একটু পানি যদি থাকে সামান্য একটু জায়গায়, ওই পানির মধ্যে পুরো আসমান দেখা যায়। আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু, তার সত্তার কোনো সীমা পরিসীমা নাই, কিন্তু আল্লাহ পাক তার ওই ঘরটাকে এমনভাবে বানাইছেন যে এই ঘরটাকে আল্লাহ পাক তার আয়না বানাইছেন। যাদের ওই নজর আছে, ওই নজর দিয়ে যে ওই ঘরের দিকে তাকায়, তো ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের নূরের তাজাল্লি সে দেখতে আরম্ভ করে দেয়। এবং এই দৃশ্য অনেকে দেখছেন, এই দৃশ্য অনেকে দেখছেন। এই জন্য আমরা তো হলো ঘরের চারপাশে ঘুরি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন ইমাম আবু হানিফার ছাত্র, না ইমামে আজম আবু হানিফার ছাত্র। এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি ইয়াং বয়সে, এই 18-20 বছর বয়সে বাপরে বললেন যে আব্বা আমার কিছু টাকা দেন, ব্যবসা করব। তো বাপে তাকে 20,000 দিনার দিছে। 20,000 দিনার ওই জামানার কত টাকা হইতে পারে আপনারা যারা বিত্তবান হিসাব করে দেখেন। ইমাম আবু হানিফার জামানা মানে 2য় শতাব্দী, এটা হলো কি 2য় শতাব্দী। ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে, ওনার ইন্তেকাল হয়েছে 150 হিজরিতে। তাহলে সেই হিসাবে আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার ছাত্র, এটা 2য় শতাব্দীর শুরুর দিকে। তো 2য় শতাব্দীর শুরু মাঝামাঝি এই টাইমের লোক তিনি। তো ওই সময় ওনার বাপ ওনাকে 20,000 দিনার দিছে। তো 20,000 দিনার নিয়ে চলে গেছে। 1-1.5 বছর পরে ফিরে আসছে। ফিরে আসছে, সাথে কোনো মাল সামানা নাই। বাপে জিজ্ঞেস করে বাজান ব্যবসা কেমন হইল? তো বলে কি তিজারাতান লান তাবুর, আব্বু এমন ব্যবসা করছি যে ব্যবসায় কোনো লস নাই। এই হলো জবাব দিছে। তো বাপও জ্ঞানী ছিলেন, ওইরকম বুজুর্গ ছিলেন, বুঝে ফেলাইছেন। তা ঠিক আছে, এমন ব্যবসা যখন করছো আরো 20,000 নেও। আরো 20,000 দিনার দিছে। কোটিপতি ছিলেন ওই জামানার। ওই 20,000 দিনার নিয়ে গেছে, আবার লম্বা সফর করে ফিরে আসছে। এরপরে জানা গেল যে মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, তাসকান, সামারকান, বুখারা, এই সমস্ত অঞ্চল ঘুরে ঘুরা মুহাদ্দিসদের থেকে হাদিস সংগ্রহ করছেন। 4,000-এর অধিক উস্তাদের কাছ থেকে হাদিস পড়ছেন। এবং এমন ব্যক্তি যার সম্পর্কে কেউ কোনো সমালোচনা করেন নাই। ইমাম বুখারীরও সমালোচনা আছে, ইমাম আবু হানিফার সমালোচনা আছে, কিন্তু ইতিহাসে একমাত্র মুসলিম ব্যক্তিত্ব যার কেউ কোনো সমালোচনা করেন নাই, ইনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যার কোনো কি নেই, সমালোচনা নেই। এই আব্দুল্লাহ ইবনে মুবারক খানায় কাবার তওয়াব করতেছেন, খানায় কাবার তওয়াব করতেছেন। তো এক বেটি, এক মহিলা, সে তওয়াব করতেছে। সে তওয়াব করতে গিয়া কিছু কথা বলতেছে আরবিতে, যেই কথাগুলো শুনতে বেয়াদবি মনে হয়, বেয়াদবি মনে হয়। এই আল্লাহর ঘরের পাশে ঘোরো আর এমন কথা বলো। হ্যাঁ, আরে মৌলবী, তুমি আল্লাহর ঘরের তওয়াব করো, আমি তো আল্লাহর ঘরের তওয়াব করি না, আমি তো আল্লাহর তওয়াব করতেছি। আমি তো ঘরের তওয়াব করি না, আমি তো আল্লাহ পাকের চারপাশে ঘুরতেছি। এ কোন পাগল আসছে এখানে? তো এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক অন্য ধান্দায় আছে, আর ওই মহিলাকে দেখতে পান না। ওই মহিলা উধাও হয়ে গেছে, তার আর দেখতে পান নাই। তো ঘরের চারপাশে ঘুরতেছে, বলতেছে আমরু আলা দিয়ারি দিয়ার লাইলা, আমরু আলা দিয়ারি দিয়ার লাইলা, উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা।
আমি ঘরের চারপাশে ঘুরি আর এই দেয়ালে ওই দেয়ালে চুমু খাই, আল্লাহর কসম খেয়ে বলতেছি, অমা হুব্বুদ্দিয়ারি সাগফ না কলবি, কি ঘরের ভালোবাসায় আমাকে আকৃষ্ট করেনি। আমি কারে চুমু খাই জানো নি? দেয়ালেও চুমু খাই না, মাওলা পাকের কুদরতি হাতে চুমু খাই। কি বলতেছে? তো ঘুরতেছে, চুমু খাইতেছে। কোথায় চুমু খাও? আল্লাহ পাকের হাতে চুমু খাইতেছি। যারা ওই নজর আছে তারা দেখে। তাই বলছিলাম বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর, যেই ঘর নিয়ে কটু মন্তব্য করে, আজে বাজে মন্তব্য করে, বুঝতে হবে তার জন্মে দোষ আছে। সরাসরি এটা কার ঘর? আল্লাহ। যেই ঘরে 24 ঘন্টা আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়তেছে। কালামুল্লাহ, আল্লাহর কালাম কেমন? যে আল্লাহ পাক নিজে কুদরতি জুবান দিয়ে তিলাওয়াত করছেন। আল্লাহ পাক তার কুদরতি জুবান দিয়ে তিলাওয়াত করছেন। সুতরাং এইটা নিয়ে যখন কারো আজে বাজে মন্তব্য করার মতো জজবা এসে যায়, বোঝা গেল তার ভিতরে দোষ আছে, তার ভিতর খারাপ, তার নুৎফা খারাপ, এবং সে কুপথে আসছে, সুপথে আসে নাই, সুসন্তান না। আর 3 নম্বর, রসুল্লাহ জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত ইতিহাস তালাশ করবেন, আজ পর্যন্ত এই মানে ম্যাক্রো সমালোচনা করলো, আজে বাজে মন্তব্য কি করলো, প্রশ্রয় দিল, ওটা কোনো সন্দেহ নাই যাব না। এবং ওরা তো ম্যাক্সিমামই ওদের মূল তাহকিকের বিষয় কি, গবেষণার বিষয় কি, ইউরোপ আমেরিকার যে একজন জন্ম লাভ করার পরে ফিডারের দুধ খায়, ও তো মার দুধ খাওয়ার কোনো সুযোগ হয় না। বড় হয়ে পরে সে তদন্ত শুরু করে আমার বাপকে, আমার মাকে তালাশ করে করে এক এক সন্তানের ব্যাপারে 3-4 জন দাবিদার এসে কি দাঁড়াইয়া যায়। এ বলে আমার সন্তান, ও বলে আমার সন্তান। সুতরাং ওদের থেকে কি হয়, সমালোচনা হয়। ওদেরই কিছু এজেন্ট এবং ওদের কিছু কুসন্তান আমাদের মুসলমানদের মধ্যে নামধারী, এগুলো মুসলমান না, এগুলো মুসলমান না। কোনো মুসলমান হইলে সে নবীজির শানে সমালোচনা কি করতে পারে না। এই 3 জিনিস হলো কি শাইরুল্লাহ। এখন আসুন, কোরআনে কারীম এটা কি জিনিস? কোরআনে কারীম এর কাম কি? বলছিলাম গত শুক্রবারে, কোরআনের কারীমের কাম কি? এ কোরআনে কারীম হেদায়েত। হেদায়েত মানেটা কি খুব ভালো করে বুঝবো। হেদায়েত মানে কি? কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এসে গেছে তোমাদের কাছে তোমাদের রব্বের পক্ষ থেকে নূর। কোরআনে কারীম নূর, আল্লাহ নূর, আল্লাহর কালামও নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক 7 আসমান 7 জমিনের নূর। কোরআনে কারীম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এসে গেছে তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর, ও কিতাবুম মুবিন, এবং এই কোরআন স্পষ্ট বর্ণনা সমৃদ্ধ, সুস্পষ্ট বর্ণনা সমৃদ্ধ কিতাব। এটা স্পষ্ট হেদায়েত। এই নূরে কি করে? আল্লাহর বান্দা বান্দি যে এইটাকে কবুল করে সে আল্লাহর সঙ্গে জুড়ে যায়। এর কাম কি? সে আল্লাহর সঙ্গে কি হয়ে যায়? জুড়ে যায়। এই নূর তাকে আল্লাহ পর্যন্ত পথ দেখাইয়া আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়। এটা হলো কোরআনে কারীমের কাম। এবার বলেন, যে কোরআন আল্লাহর সঙ্গে জুড়ে, তো আল্লাহর সঙ্গে জুড়তে হলে জোড়ার পথের যে বাধা, সেই বাধার থেকে বাঁচতে হবে কি হবে না? কথাটাকে আমি বুঝাইতে পারতেছি? কাটা কাটা ভাবে বলতেছি, আগে এই সমস্ত আলোচনা করছি, আবার একটু ঝালাই করতেছি। তো আল্লাহর সঙ্গে জুড়বো, জুড়তে হলে জোড়ার পথে যে অন্তরায়, সে অন্তরায় দূর করতে হবে না? এবার আমাদের জানার দরকার যে আল্লাহ পাকের থেকে সম্পর্ক ছিন্ন করে কোন কোন জিনিসে। কথাটা কি বুঝে আসতেছে? যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিন্নকারী জিনিস কি কি? তো মনে রাখবো, আল কাতিউ আনিল্লাহ আরবাআতুন, আল্লাহর থেকে সম্পর্ক ছিন্নকারী জিনিস হলো কয়টা? 4টা। আগেও বলছিলাম, আবার আজকে বলতেছি, মনে রাখবো, ভুলবো না। আল কাওয়াতিউ আনিল্লাহ আরবাআতুন, আল্লাহ পাকের থেকে বিচ্ছিন্নকারী জিনিস হলো কয়টা? 4টা। 1 নম্বর আশ-শাইতান। শয়তান 2 প্রকার। এক প্রকার হলো জিন্নাতের শয়তান, আর এক প্রকার হলো মানুষ শয়তান। এবং শয়তান যে 2 প্রকার, এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি।
ইনস মানে মানুষ, জিন মানে তো জিন জানেন। তো প্রত্যেক নবীর জন্য আমি আল্লাহ শত্রু বানাই দিছি। সুবহানাল্লাহ, আল্লাহ। এজন্য কোন নবী শত্রু ছাড়া ছিলেন পৃথিবীতে? হ্যাঁ, কোন নবী শত্রুমুক্ত কোন নবী কি ছিলেন না। থাকবেন কেমনে? আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, হার নবীর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিছি না আদুওয়ান, শত্রু। কার? কোথার থেকে? শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস, জিন শয়তান এবং মানুষ শয়তান, দুই প্রকার শয়তান। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো শয়তান কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো জিন শয়তান, আর এক প্রকার হলো কি? মানুষ শয়তান। এই দুই জাতীয় শয়তান। শয়তানের কাম কি? সে কি করে? ঢোকে, ওয়াসওয়াসা দেয়।